রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়েছি। তোমাদের সাথে নিয়ে কাজটা আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো যাই হোক, সকাল থেকেই তো কাজটা শুরু করে দিয়েছি। এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, জানো তো, পোস্ট করা হচ্ছিল না, কারণ কিছু একটা কারণের জন্য আমার ভয়েসে কি গন্ডগোল হয়ে গেছিলো। তো সেই জন্য অনেক দিন ভিডিওটা এডিট করা ছিল না, তো সেই কারণে আর পোস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম আজকে অন্য কোনো ভিডিওই করা হয়নি। জানো তো, বাড়িতে কেউ আসলে হঠাৎ করে কোনো ভিডিওই করার সময় হয়ে ওঠে না, আর সেরকম সুযোগও হয় না। তো তার কারণে আর ভিডিওটা করা হয়নি, যেহেতু বাড়িতে আত্মীয় আছে, তো চাপটা একটু বেশি আছে। তো আগের ভিডিওটা ভাবলাম যে এই ভিডিওটা যখন আছে তো এটাকেই আমি পোস্ট করে দিতেই পারি। তো সেই কারণে যে ভাবনা সেই কাজ তো শুরু করে দিয়েছি। সকাল সকাল উঠে অনেক কিছু কাজ দেখতেই পেলে তোমরা, যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর জামা কাপড় বলতে ওই যে ভালো যেগুলো জামা কাপড় বা শীতের পোশাকগুলো, বেশি নয়, দু একটা যেগুলো ছিল সেগুলোকে ওই ফ্যানের বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম। কারণ আমার তো আলমারি নেই, তো সেই কারণে একটু সুন্দর করে গুছিয়ে ঢুকিয়ে রাখলাম। আর তারপরে সব কিছু ঝেড়ে পরিষ্কার করে এখন এসেছি বিছানা গোছাতে। বিছানাটা পরিষ্কার করব আর এগুলো সব আজকে ধোবো, কারণ অনেক দিন থেকে ধোয়া হয়নি। তাই ভাবলাম যে এগুলো ধুয়ে দিই আজকে। আজকে ভীষণ রোদ্দুর বেরিয়েছে, তো সেই জন্য আজকে এগুলো সব ধোবো আর পুরো ঘরটাই পরিষ্কার করছি। এত দূরে পড়ছে না, তার কারণে ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করি। এমনিতে পরিষ্কার হয়, তবে আজকে একটু বেশি করে ভালো করে পরিষ্কার করছি। অনেক দিন পরিষ্কার করা হয়নি, আজকে একটু হাতটা খালি ছিল, তার জন্য ভাবলাম যে পরিষ্কারটা করে নিই। তো চলো দেখতে থাকো। সংসারটা ছোট হোক বা বড়, কাজগুলো তো আর ছোট থাকে না, কাজগুলো একই থাকে। ওই ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, রান্না বান্না, সবই কাজ একই থাকে। তবুও অনেক মানুষ বলে যে তুমি এইটুকু ঘরে আবার কী কাজ। ঘরের বউরা যতই কাজ করো না কেন, তবু তাদের স্বামী একটাই কথা বলবে, ঘরের মধ্যে এত কী কাজ করো তুমি, ঘরের মধ্যে কী কাজ আছে। যাদের গরু বাছুর আর জায়গা জমি আছে তাদের বউগুলো বেশি কাজ করে। আমাদের মতন যাদের কোনো কাজ নেই, জায়গা জমি নেই, তাদের ঘরের বউগুলো নাকি বসে বসে খায়। এটাই স্বামীদের বক্তব্য। তাহলে গরু বাছুর আর হচ্ছে জায়গা জমি সবই থাকতে পারতো, সবই রাখলে তাহলে দেখতে পারতে যে আমরা কাজ করতে পারি কি না। ঘরের কাজগুলো তো আর ছোটো হয় না, তাই না? প্রত্যেকটা গৃহবধূর হাজার কাজ থাকে। ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের সাজগোজ করানো, আর তারপরে ছেলে মেয়েকে স্কুল পাঠানো, ছেলে মেয়েকে খাওয়ানো, কতটা দায়িত্ব থাকে। আর এগুলো তো স্বামীরা বোঝে না। স্বামীরা শুধু বাইরে টাকা ইনকাম করলেই বলে আমরা কত কাজ করি। তারা তো একটা কাজ নিয়ে থাকে, আমাদের মতো তো হাজারটা কাজ নিয়ে থাকে না। তারপরেও আমাদেরকে বাজার করতে যেতে হচ্ছে, তারপরে আবার কি ছেলেমেয়ের স্কুলেও যেতে হচ্ছে, সব দিকেই আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। তারপরেও একটাই কথা শুনতে হয় যে ঘরে এত কী কাজ যে তুমি সারাদিন বিশ্রাম পাও না, এই কথাটা শুনতে হয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম বন্ধুরা। তো দেখো, ওইগুলো তো সব পরিষ্কার করে, ঘরটা পুরো পরিষ্কার করে এখানে রান্নাটাও করে নিয়েছি। রান্না করে এত গরম লাগছে, তো তোমাদের সেটাই বলছিলাম। তারপরে কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। আমের চাটনি করেছি, আর এই যে ভাত তো আছেই, আর এখানে করেছি ডিমের তেলানি। ওই যে রান্নাটা কাঁচা ডিমকে তরকারিতে দিয়ে করে না, ওটাকে আমি তেলানি বলি, তো ওটাই। আর এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে কচুলতি, ওইটাই রান্না হয়েছে। তারপরে রান্না টান্না করে গুছিয়ে রেখে আবার এগুলো সব যে সব জিনিসগুলো ধোবো বলছিলাম, সবগুলো ধুয়ে এই যে উপরে নিয়ে এসেছি। এত রোদ বেরিয়েছে কি বলবো, ভীষণ রোদ বেরিয়েছে আজকে। যেহেতু ওটা অনেক দিনের আগের ভিডিও, আজকেও ভীষণ রোদ বেরিয়েছে, কিন্তু যেদিন আমি ভিডিওটা করেছিলাম ওই দিনও ভীষণ রোদ বেরিয়েছিল। ওই দিন প্রথম ভীষণ রোদ বেরিয়েছিল, গরমটাও যেমন পড়েছিল আর রোদটাও তেমন বেরিয়েছিল। তো যাই হোক, এইভাবে সব কিছু জিনিসগুলো মেলে দিচ্ছি। অনেক অনেক কিছু জিনিস মেলেছি, ধুতে আর ওগুলো মেলা করতে অনেকটা টাইম লেগে গেছে, তোমাদের একটুখানি দেখিয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো
তো বন্ধুরা কিছু মনে করো না, এই ভয়েসটার সঙ্গে অনেকটা শব্দ এসে গেছে। আসলে কী বলো তো, আমার মেয়ে না আমার সঙ্গে এখানে এসেছিলো, তো রান্নাঘরে আমি বসে ভয়েসটা দিচ্ছি, ওইখানে জলটা ছাড়ছিল আর একটু মানে কি একটা করছিল। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, বাচ্চা মানুষ একটু করছে তো, আর আমি বারবার ভয়েসটা কেটে আবার দিচ্ছি, তারপরেও কথাই শুনছে না, জানো তো। তো তারপরে দেখো আমার সব কিছু মেলা হয়ে গেছে, এই যে ওপর থেকে পুরো নিচ পর্যন্ত মেলেছি, তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো তারপরে এখন আর আসিনি, এখন একটু ঘুম খেয়ে দিয়ে ঘুম মেরেছিলাম, তারপরে এসেছি বিকালে এখন উপরে চলে এসেছি। এখন বাজে প্রায় 5টা 5:30 মতন বাজতে চললো। এখনও কি রোদের তাপ দেখো, তার মানে আজ কতটা রোদ বেরিয়েছিল, ভীষণ রোদ বেরিয়েছিল। ওখানে আমার মেয়ে খেলা করছে রোদের মধ্যে, আর এখানে আমার ছেলে দাঁড়িয়েছে ফোনটা নেওয়ার জন্য, আর আমি একটু ভিডিও করছি। ওইদিকে দেখাচ্ছি কত সুন্দর ফুল ফুটে আছে, আর এই পাশে দেখো একটা গন্ধরাজ গাছে কত সুন্দর ফুলটা ফুটেছে, আর খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। তো সেটাই তোমাদেরকে বলছিলাম, কিন্তু ভয়েসটা অন্যরকম হয়ে গেছে, তাই জন্য আর দিলাম না। তো তারপরে আর এখন দেখা হলো না, এখন এসছি একদম সন্ধেবেলা বাজার থেকে ফিরে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বাজার থেকে তো এত গরমের মধ্যে তারপরে বাজারে যেতে হয়েছিল। তো বাজার থেকে কী নিয়ে আসলাম তো তোমাদের একটু দেখাই। তো দেখো বাজার থেকে এই সবজিগুলো নিয়েছে, এই যে শাক আর পটল আর হচ্ছে শসা আর আলু পেঁয়াজ, এগুলোই টুকিটাকি যা লাগে, আদা রসুন কাঁচা লঙ্কা, তরমুজ, মেয়ের পছন্দের তরমুজ নিয়ে এসেছি। মেয়ে এখন তুলে দেখাচ্ছে, দেখো কেমন করে তুলে দেখাচ্ছে। দেখো আমার ছেলে ওখানে শুয়ে আছে। তো এটাই বলছিলাম, রেখে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এখন তো বসে গেছি খেতে, বাজারগুলো গুছিয়ে নিয়ে খেতে বসেছি। এই যে চপ নিয়ে এসেছিলি, চপ মাখা করছি এখানে, আর জল দেওয়া ভাত আছে, আর মেয়ের শুকনো ভাত আর ডিমের তরকারি আর চাটনি দিয়ে খাবে। তো এইগুলোই খাওয়া দাওয়া হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।